এক্সেল গোল শিট। ফার্স্টে আমরা এক্সেল ওপেন করছি। তো গোল শিট বেসিক্যালি কি কাজে লাগে? গোল শিটটা বেসিক্যালি আমাদের কাজে লাগে যে এটা আমাদের কোনো রকম ভাবে কোনো আননোন ভ্যালু বের করতে গেলে ক্যালকুলেট করা হয়। সাপোজ আননোন ভ্যালু বলতে আমরা কি বুঝি? মানে সাপোজ তোমার কোনো সাবজেক্টের আমরা ধরো অ্যাভারেজ বের করেছি, কিন্তু একটা সাবজেক্ট পার্টিকুলারলি কত পেয়েছি মার্কসটা জানা নেই, তখন আমরা গোল শিট ইউজ করতে পারি। যে কোনো একটা আননোন ভ্যালু, মাল্টিপল আননোন ভ্যালু কিন্তু না। ওকে, তো কিভাবে করছি একটু ভালো করে মন দাও। সাপোজ আমরা এখানে লিখছি যে সাবজেক্ট, এটা মার্কস। সাবজেক্ট কি কি সাবজেক্ট? সাপোজ ধরো অ্যাডভান্স এক্সেল, হ্যাঁ অ্যাডভান্স এক্সেল থিওরি। আমি এগুলো একটু বড় করে দিই ফন্টটা। অ্যাডভান্স এক্সেল থিওরি, অ্যাডভান্স এক্সেল থিওরি একটা মার্কস, আর অ্যাডভান্স এক্সেল জাস্ট সেটা ড্র্যাগ করলাম, সেম জিনিস আমার লেখা হবে। অ্যাডভান্স এক্সেল এটা আমার প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যাল, অ্যাডভান্স এক্সেল প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাডভান্স এক্সেল থিওরি। এটা হলো কি না ইন্টারনাল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেস্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট টেস্ট। এবার আমি ধরো ফাইনাল, এবার এটা হলো ফাইনাল, ফাইনাল মার্কস। তিনটের উপর বেস করে আমরা ধরো ফাইনাল মার্কসটা ক্যালকুলেট করছি। অ্যাডভান্স এক্সেল প্র্যাকটিক্যাল থিওরি এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়ে ফাইনাল মার্কসটা আমার ক্যালকুলেট হচ্ছে, রাইট? তো আমি এই ধরো অ্যাডভান্স এক্সেল প্র্যাকটিক্যালে আমি জানি কত পেয়েছি। প্র্যাকটিক্যালে আমার সাপোজ 50-তে পরীক্ষা হয়েছিল, আমি 40 পেয়েছি। তো প্র্যাকটিক্যালের মার্কস জানা আছে, থিওরির মার্কসটা আমি জানি না। ইন্টারনালের মার্কসটা আমি জানি যে আমাকে 48 দেওয়া হয়েছিল। তো এবার স্যার বলেছেন যে তুমি অ্যাভারেজে মোটামুটি ওই যাই করো অ্যাভারেজে তোমাকে মোটামুটি 45-এর ওপরে নিয়ে আসতে হবে। অ্যাভারেজে 45-এর মধ্যে নিয়ে আসতে হবে। এবার এটা ধরো আমি সাপোজ 6 পেয়েছো করে দিলাম, তাহলে অ্যাভারেজ 33 হয়েছে। তো এবার স্যার বলেছেন যে তুমি অ্যাভারেজ যদি 45 না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমাকে সার্টিফিকেট দেবো না। তুমি যদি অ্যাভারেজে 45 না আনতে পারো তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। তো সেই কথাটা শুনে তুমি রীতিমতো টেন্স স্টাফ হয়ে গেছো। তো তাহলে তোমাকে বলা হলো যে তুমি আরেকবার রি থিওরি এক্সাম দাও, রি থিওরি এক্সাম দাও, দিয়ে তুমি মার্কসটা এমন করো যাতে তোমার ওই ফাইনাল মার্কসটা 45 আসে। ওকে, তাহলে আমি এটা গোল সিক ইউজ করব। কি ইউজ করব না গোল সিক। গোল সিক দিয়ে আমরা কি করব, আমাদের ক্রাইটেরিয়া কি, আমরা সেট কত করব না সেট করব অ্যাভারেজ ফাইনাল মার্কস 45। তো আমরা কোন এক্সাম দেব? রি এক্সাম কোনটা দেব? রি এক্সাম থিওরি। ঠিক আছে, এইটাই হলো আমাদের গোল সিকের গোল। কি গোল সেট করলাম দেখে নাও ভালো করে। তো আমরা গোল সিকের গোল সেট করলাম যেটা, সেটা একবার বলে দিই। অ্যাভারেজ মার্কসটা আমাদের 45 আনতে হবে, রি এক্সাম দেবো থিওরি। এটা হলো আমাদের গোল সিকের গোল সেট করলাম। তাহলে গোল সিক করতে গেলে সবার প্রথমে একটা গোল সেট করতে হয় যে আমি কি করতে চলেছি, রাইট? এবার আমি এই মার্কসটাকে চেঞ্জ করবো ইউজিং গোল সিক। তাহলে আমি থিওরি এক্সামে এমন কিছু একটা নাম্বার পাবো যে নাম্বারের দরুন আমার ফাইনাল মার্কসটা 45 চলে আসবে। তাহলে সেই মার্কসটা কত? এক্স। আমরা ম্যাথসে বের করি এই জিনিসটা এক্স ধরি। ধরি রামের বয়স এক্স বছর, 2 বছর পর রামের বয়স হবে 7 বছর। তাহলে রামের বর্তমান বয়স কত? তাহলে x + 2 = 7।
তাহলে x ইকুয়ালস টু 7 - 2 ইকুয়ালস টু 5। তাহলে রামের বর্তমান বয়স 5 বছর। এখানে এই কাজটাই আমরা করছি ইউজিং গোলসিক এক্সেল। ঠিক আছে, যে আমরা কত পাবো থিওরিতে, যাতে ফাইনাল মার্কসটা 45 সেট হয়ে যায়। কি করে করব? প্রথমে ডেটায় যাব, হোয়াট ইফ অ্যানালিসিসে যাব, গিয়ে গোল সিক ক্লিক করব। গোল সিক, এই গোল সিকে গিয়ে সেট সেল, সেট সেল হবে ফর্মুলা সেল। কোন সেলে ফর্মুলা আছে? অ্যাভারেজ, এই সেল। টু ভ্যালু মানে কত তুমি সেট করবে? 45 সেট করবে। চেঞ্জিং সেল কে হবে? না, থিওরি এক্সামটা চেঞ্জিং সেল হবে। দিয়ে ওকে করে দিলে দেখো, তাহলে 47 যদি তুমি পাও, তাহলে তোমার ফাইনাল মার্কস 45 হবে। তাহলে গোল সিকটা তুমি অ্যাকসেপ্ট করছো, ইয়েস অর নো? যদি নো করি আমি আগের স্টেজে ফিরে যাব, যদি ওকে করি তাহলে নেক্সট স্টেজে আসবো। আমি ওকে করে দিলাম, তাহলে গোল সিক দিয়ে আমি বের করে ফেললাম আমার থিওরিতে কত পেতে হবে, যাতে আমার ফাইনাল গ্রেডটা আসে কত না 45। বোঝাতে পারলাম? এটাই হলো গোল সিকের ইউটিলিটি। এবার যদি বলো স্যার গোল সিক দিয়ে আর একটা এক্সাম্পল যদি করে দেওয়া যায়, ধরো আর একটা এক্সাম্পল আমি গোল সিকের যদি বলি, আমরা পিএমটি ফাংশন বা পেমেন্ট ফাংশন পড়েছিলাম। তাহলে এই পিএমটি ফাংশনের উপর গোল সিক দিয়ে যদি কিছু বানাই, পিএমটি ফাংশন, তাহলে পিএমটি ফাংশনে আমার হচ্ছে লোন আছে, লোন অ্যামাউন্ট আছে, এরপর হচ্ছে রেট আছে, এরপর আছে ইয়ার আছে, নাম্বার অফ পেমেন্ট আছে, নাম্বার অফ পেমেন্ট, নাম্বার অফ পেমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা বের করব ইএমআই, হ্যাঁ হ্যাঁ, মান্থলি রেট, মান্থলি রেট, তারপরে বের করব ইএমআই। এই এতগুলো আমরা বের করব, বের করে আমরা দেখব যে কি দাঁড়াচ্ছে। দেখো, ভালো করে ওয়াচ করো। এই দেখো, লোন, লোন অ্যামাউন্ট সাপোজ ধরো 50,000, ইয়ার হচ্ছে ধরো 2 বছরে দেবো, আর রেট হচ্ছে, সরি রেট হচ্ছে 7%, 7%, ইয়ার হচ্ছে আমি 2 বছরে দেবো। নাম্বার অফ পেমেন্ট, যা ইয়ার হবে সেটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই, মান্থলি রেট যা রেট হবে সেটাকে 12 দিয়ে ডিভিশন। আচ্ছা, এবার ইএমআই কি করে বের করবো? ইকুয়ালস টু পিএমটি, রেট হলো কি, ফার্স্টে হচ্ছে রেট, রেট হচ্ছে এটা মান্থলি রেট। আচ্ছা, এন পার নাম্বার অফ পেমেন্ট কতগুলো? 24। পিবি প্রেজেন্ট ভ্যালু কত না 50,000, কোনো ডাউন পেমেন্ট নেই, জিরো। এন্ড অফ দ্য পিরিয়ড না বিগিনিং অফ দ্য পিরিয়ড? না, আমি চাইছি এন্ড অফ দ্য পিরিয়ড। তাহলে এবার এন্টার করলাম, 2,238 টাকা করে ইএমআই পড়ছে। এবার আমি বলছি গোল সিক ইউজ করব। কি ইউজ করব না গোল সিক ইউজ করব। গোল সিকে আমি কি করব? গোল সিকে করছি ইএমআই, ইএমআই আমি দেব 2,000 টাকা। তাহলে আমার এন পার কতগুলো হবে? এন পার কতগুলো হবে মানে নাম্বার অফ পেমেন্ট কটা হবে? কি করে করব? ডেটা, হোয়াট ইফ অ্যানালিসিস, গোল সিক, সেট সেল, ফর্মুলা সেল, টু ভ্যালু। টু ভ্যালু মানে আমি কি করব? টু ভ্যালু আমি কি করতে চাইছি? টু ভ্যালুটা আমি দেখো ইএমআইটা চেঞ্জ করব না। আচ্ছা, আমি ধরো, ঠিক আছে, আমি একটু আলাদা করছি, এটা বলছি কি করব, বাট একটু আলাদা। আমি ইএমআইটা চেঞ্জ করতে পারি না, কারণ ইএমআইটা ফর্মুলা সেল, তাই তো? তাহলে আমি নাম্বার অফ পেমেন্ট করতে চাইছি, এন পার করতে চাইছি 36টা, এন পার করতে চাইছি, বা তোমার হচ্ছে ইয়ার করতে চাইছি, ইয়ার করতে চাইছি 3 বছর। তাহলে এন পার 36 হয়ে যাবে। তাহলে এবার আমার কত হবে ইএমআই, তাই তো? তাহলে ডেটা হোয়াট ইফ, সরি ডেটা ভ্যালিডেশন চলে গেছি। ডেটা হোয়াট ইফ অ্যানালিসিস, গোল সিক, সেট সেল, ইএমআই,
টু ভ্যালু কত, 3 বছর, কে চেঞ্জ হবে, না না ইয়ার চেঞ্জ হবে। তাহলে দেখো, না এটা হয়নি বাবা। ডেটা গোল সিক করবো, সেট সেল ইএমআই চেঞ্জ হবে। আচ্ছা ভুল বললাম, ইএমআই চেঞ্জ হবে। কত করতে চাইছি, ইএমআই 2000। কে চেঞ্জ হবে, নাম্বার অফ ইয়ার চেঞ্জ হবে। ওকে করছি। দেখো সেভেন এত এসে যাচ্ছে কেন বাবা, 200 টাকা চলে আসছে কেন। আমি হোয়াটিভ অ্যানালিসিস গোল শিখে গেলাম, সেট সেল ফর্মুলা সেল, টু ভ্যালু কাকে চেঞ্জ করতে চাইছি, না গিয়ারটাকে চেঞ্জ করতে চাইছি। তাহলে কে চেঞ্জ হবে, তাহলে ইয়ার চেঞ্জ করলে নাম্বার এইটা চেঞ্জ হবে না। আহ, কোনটা বাবা। আচ্ছা হ্যাঁ আমি বলে দিচ্ছি, প্রবলেমটা আমি বলে দিচ্ছি। সাপোজ এখানে ফর্মুলা সেল তো একটাই হতে পারে। তাহলে আমি যদি এইখানে এইখানে ডেট হোয়াটিভ অ্যানালিসিসে গেলাম, গোল শিখে গেলাম, যে সেট সেল কোনটা, অবশ্যই ইএমআই সেল। সেই ইএমআই সেলটা আমরা যখন আগের বারে করলাম, আমরা কোনটাকে টার্গেট সেট করে দিয়েছিলাম, যে কোনো একটাকে সেটাকে সিলেক্ট করে দিয়েছিলাম, তাই তো। তাহলে আমি এইখানে যদি 3 বছর সেট সেল করি এবং 3 বছর সেট করার সাথে সাথে আমি ইয়ারটাকে চুজ করে যদি ওকে করি, কিন্তু দেখো এটা অন্য ভ্যালু দিয়ে দিচ্ছে, ইএমআই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কেন প্রবলেমটা হচ্ছে, কেন ইএমআই ফর্মুলাতে বৈশিক লাগবে যে না, তার একটা কারণ হচ্ছে এখানে মাল্টিপাল ফর্মুলা আমরা ইউজ করেছি বাবু। মাল্টিপাল ফর্মুলা কেন, এখানে পার্সেন্টকে ভাগ করেছি, এখানে একে গুণ করেছি, ওগুলো তো ফর্মুলা হিসাবেই নিচ্ছে। এতগুলো ফর্মুলার জন্য এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে এটাকে শর্টে করার জন্য এন পার কে আমি 24 হাতে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার নাম্বার অফ পেমেন্ট 24 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি চাইছি হোয়াটিভ অ্যানালিসিস গোল শিখে গিয়ে কাকে চেঞ্জ করব, অবশ্যই ফর্মুলা ইএমআই কে। টু ভ্যালু ইএমআই 2000 টাকা দিতে চাইছো, কাকে চেঞ্জ করব, নাম্বার অফ পেমেন্ট চেঞ্জ করব। এবার দেখো তো বাবা, না 291 টাকা ইএমআই বলছে। দেখো টার্গেট ভ্যালু 2000, 2000 কোথায় সেট হয়েছে, 2000 সেট হয়েছে কি হয়নি, 2000 সেট। হ্যাঁ মানে আচ্ছা, এক্স্যাক্টলি, ভালো কোশ্চেন, গুড। হোয়াটিভ অ্যানালিসিস গোল শিখে গিয়ে আমি এইখানে সেট সেলে গেলাম, ইএমআই সেল, টু ভ্যালুতে -2000 করলাম, চেঞ্জিং সেলে গেলাম, কত নাম্বার অফ পেমেন্ট দেখো তো, ইয়েস, গ্রেট। আমার তো মাইনাসে আছে পেমেন্টটা, ও তো মাইনাসে বুঝবে, 27টা নাম্বার অফ পেমেন্ট লাগবে, ঠিক। আমরা বারবার এই ভুলটাই করছিলাম, মাইনাসটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। বোঝা গেল, ক্লিয়ার হলো। আবার দেখাচ্ছি, ভালো করে মন দাও কি হলো কেসটা দেখো। আমি চাইছি ইএমআই আমার 2000 করে আছে, আমি এত দিতে পারবো না, আমার মাসে 1800 টাকা ইএমআই হলে ভালো হয়। ঠিক আছে, কি করে করবো, হোয়াটিভ অ্যানালিসিস গোলসিক, গোলসিকে ক্লিক করলাম, ফর্মুলা ক্লিক করলাম, 1800 টাকা ইএমআই চাইছি, -1800, কেন কি ইএমআই মাইনাসে হবে। কাকে চেঞ্জ করব, নাম্বার অফ পেমেন্টকে চেঞ্জ করব। ঠিক আছে, নাম্বার অফ পেমেন্ট যেই চেঞ্জ করে দিলাম, দেখো 30.39টা পেমেন্ট করতে হবে, মানে 31টা পেমেন্ট করতে হবে, তাহলে আমি 1800 টাকা করে ইএমআই দিতে পারবো। ক্লিয়ার হলো। তাহলে একটা জাস্ট মাইনাসটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিল বলে ইএমআই এর ভ্যালু উল্টো পাল্টা আসছে। ক্লিয়ার।
যেটা আমরা নিতে পারি ইচ্ছা মতো। না এরকম তো হয়, ব্যাংকে গিয়ে তোমাকে বলে যে স্যার আপনি কত টাকা ইএমআই চাইছেন, তুমি বললে আপনার হচ্ছে কত, বললে তুমি বলে 2200 হচ্ছে স্যার, 2200 দিতে পারবো না, 1800 দিতে পারবো। ওরা তখন বলে ঠিক আছে স্যার আপনি 31টা পেমেন্ট করবেন। ঠিক আছে, এইভাবেই হয়। বুঝতে পেরেছো, ক্লিয়ার?